This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে বসিরহাটের দিকে, কারণ সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা, টাকিতে চূড়ান্ত নাটক আমরা দেখলাম। ধুমধুমার অবস্থা, পুলিশের গাড়ির ওপর উঠে পড়েন সুকান্ত মজুমদার, ধাক্কাধাক্কিতে লুটিয়ে পড়েন গাড়ির বনেটে, অচৈতন্য অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিলেন মাটিতে। সেই ছবি দেখাচ্ছি আমরা আপনাদের। কি সিচুয়েশন তৈরি হয়েছিল তখন? অসুস্থ সুকান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশের বাধা। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী আরজিতে শেষমেশ হাসপাতালে নিয়ে যেতে হয় দেয় পুলিশ। আমরা সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি, এই দেখুন সুকান্ত মজুমদার পড়ে গিয়েছেন, ঠিক সেই মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে বিগ বলে দেখাচ্ছি। গাড়ির বনেটে ওঠেন এবং কোনোভাবে তিনি পড়ে যান এবং তারপরেই তাকে গাড়িতে নিয়ে যাওয়া হয়। তাকে গাড়িতে নিয়ে যাওয়ার পরও কিন্তু পুলিশ হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো সময় তিনি সেখানে আটকে ছিলেন। চিকিৎসার জন্য প্রথমে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটা আধ ঘন্টা পর, আর সেখান থেকে এখন তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ঘটনাক্রম তুলে ধরবো আপনাদের সামনে। নামানো হচ্ছে, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বেঙ্গল পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাহেবকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। সকাল থেকে আমাদের নজর ছিল TV9 বাংলা, একমাত্র চ্যানেল যে একটা মোমেন্ট মিস করেনি। লাইভ, পুরোটা লাইভ আমরা আপনাদেরকে দেখিয়েছি কি ঘটেছিল সকাল থেকে। সরস্বতীর মূর্তি নিয়ে বেরোনো থেকে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া, সব ছবি লাইভ আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। আরো একবার সকাল থেকে এখনো পর্যন্ত কি ঘটলো দেখাবো আপনাদের। পুজো করতে হবে, এই হোটেলে ভেতরে করতে হবে, সুকান্ত মজুমদারকেও বিষয়টি জানানো হয়েছে। এবং আমি এখন কোনোভাবেই এই গেট থেকে বেরোনো যাবে না, যা পুজো করতে হবে হোটেলের ভেতরে বসে করতে হবে, কারণ বাইরে 144 যারা জারি রয়েছে তারা যেখানে যেতে চান সেখানে। মজুমদার পড়ে গিয়েছেন, ধাক্কা দেয়। এখন এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আর সেই অ্যাম্বুলেন্স, একেবারে সেই কনভয়ের পিছনে রয়েছে TV9 বাংলার গাড়ি। সায়ন্ত ফলো করছে সেই গাড়ি। আমি কথা বলবো সরাসরি এই মুহূর্তে। সায়ন্ত, কখন কতক্ষণ সময় লাগতে পারে এবং এখন কোথায় রয়েছে? দেখো, এখন বাসন্তী হাইওয়ে ধরে গাড়ি, সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্স প্রায় ঘটকপুকুরের কাছাকাছি রয়েছে। আর হয়তো বলা চলে আধ ঘন্টার মধ্যে বাইপাস সংলগ্ন যে হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে সেখানে তার গাড়ি অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। যদিও বসিরহাট জেলা পুলিশের তরফে, পরে কলকাতা পুলিশের তরফেও পাইলট কারের ব্যবস্থা করা হচ্ছে, যাতে অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর অসুস্থ অবস্থায় থাকা সুকান্ত মজুমদার দ্রুত হাসপাতাল পৌঁছতে পারেন। যখন ঘটনাটি ঘটেছিল তারপর 40 মিনিট তাকে ফেলে রাখা হয়েছিল, তাকে গাড়ির মধ্যে ফেলে রাখা হয়, পুলিশ ছাড়েনি। আর তাতেই তার অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে, যেহেতু তার মাথায় আঘাত যথেষ্ট পরিমাণে লেগেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে অচৈতন্য অবস্থায় থাকাকালীন সিআরপিএফের যারা জওয়ানরা রয়েছে তারা কিন্তু বারবার করে বলতে থাকেন যে তিনি অচৈতন্য হয়ে পড়েছে। পুলিশ ছাড়েনি, পুলিশ হোটেলের গেট থেকে সুকান্ত মজুমদারের গাড়ি বেরোতে দেয়নি।
প্রায় 8 ঘন্টা 40 মিনিট সিআরপিএফের সঙ্গে তর্কাতর্কির পর পুলিশ অ্যালাউ করে, তাও আবার সিআরপিএফের গাড়িতে নয়, পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে, জেলা হাসপাতালে। কিন্তু সেই বসিরহাট জেলা হাসপাতাল দিয়ে পরিষেবা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বিজেপি জেলা নেতৃত্ব। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা জানান যে এই হাসপাতালে তোমার ভরসা নেই বলেই তারা কলকাতার বাইপাস সংলগ্ন হাসপাতাল, বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছে। তার এমআরআই এবং শরীরের অন্যান্য ট্রিটমেন্ট করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, কিন্তু মূল যে ট্রিটমেন্ট তা এই বেসরকারি হাসপাতালেই করা হবে। তবে খেয়াল রাখো, আমরা অবশ্যই তোমার মাধ্যমে এই ছবি তুলে ধরবো। একেবারে আমরা ঘটনাস্থল থেকে সমস্ত ছবি লাইভ আপডেট দেখাচ্ছি, এবং যে মুহূর্তে এই ঘটনা ঘটে তার ঠিক আগে সুকান্ত মজুমদার কি বলেছিলেন শোনাবো আপনাদের। চেষ্টা করেছে পুলিশ, আমাকে জোরে গাড়ি চালিয়ে এখানে ফেলার চেষ্টা করেছে, খুলে চক্রান্ত করা হচ্ছে, ফেলে দিয়ে আমাকে মারার চক্রান্ত করা হচ্ছে। কালকেও পাথর করা হয়, কালকেও পাথর ছোড়া হয়েছে, আমার দিকে পাথর ছোড়া হয়েছে। আমাকে মারতে মারতে হিজড়ে হিজড়ে টেনে নিয়ে আসছে, আমার এই আঙুলটা ভেঙে দিয়েছে মেরে। আঙুলটাকে কি হয়েছে নির্লজ্জ পুলিশ। দাদার মাথায় চোট লেগেছে, মারেছে, দাদার মাথায় মেরেছে, দাদাকে গাড়ি বের করতে দিচ্ছিল না, আমাকে নামাচ্ছে জোর করে, আমি সামনে আমাকে জেরে খেসকে নেমে দিল। এখানে রাখতে পারবে না, ওনার যা অবস্থা কলকাতায় বেটার ট্রিটমেন্টের জন্য। আপনারা কি কলকাতায় নিয়ে যাচ্ছেন? অবশ্যই সেটা হওয়া উচিত। কোথায় নিয়ে যাবেন কলকাতাতে? কলকাতায় আমরা বেসরকারি হসপিটালে নিয়ে যাবো, সরকারি হসপিটালে তো আমরা সেই পরিষেবা পাই না, সেই জন্য আমরা টাকি গ্রামীণ হাসপাতালে কি পরিষেবা পাননি বলে বসিরহাট জেলা হাসপাতালে নিয়েছেন? পুলিশ ওইখানে পরিষেবা পাইনি বলেই এমন অবস্থা সিচুয়েশন ওনার রয়েছে, সেই জন্য জেলা হসপিটালে নিয়ে আসা হয়েছে। যদি ছোটখাটো বিষয় থাকতো তাহলে টাকিতেই মেটানো। কারা মারলো? পুলিশ ওখানে থেকে এই বিষয়টা অকারেন্স করেছে। কারণ পুলিশের মধ্যে যদি কেউ থেকে থাকে, পুলিশ তো আমরা জানি এই কদিন ধরে কি অবস্থা হচ্ছে, বাইরের বহিরাগত কেউ অবশ্যই তাই। পুলিশ কালকে থেকে দেখছেন কি চলছে বিজেপির সঙ্গে, শেখ শাহজাহানকে ধরতে পারছে না, শিবু হাজরাকে ধরতে পারছে না। আজকে ঘটনাটা কি হলো? আজকের ঘটনা দেখলে তো ধস্তাধস্তি, ওখানে শান্তিপূর্ণভাবে কি দিয়ে মেরেছে, কারা মারলো? পুরো পুলিশ থেকেই অ্যাটাক হচ্ছে। কারা অ্যাটাক করলো? আবার পুলিশ থেকেই অ্যাটাক করেছে। কারা করলো? তৃণমূলের ক্যাডার তো বলবো, পুলিশ এখন তো তৃণমূলের ক্যাডার হয়ে গেছে, আর পুলিশই এখানে নিয়ে এসেছে। কিন্তু আমার কথা হচ্ছে টাকিতেও তো হসপিটাল ছিল, ওখানে কি মানে সামান্য যে পরিষেবাটুকু দিয়ে তার জ্ঞানটা ফেরানো যেত না? সেন্সলেস অবস্থায় কি সেন্স নেই এখন? টোটালি সেন্স নেই, উনি পুরো ঘেমে টেমে একদম বাজে অবস্থা। আমাদের বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনবো। যে পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে সন্দেশখালীকে কেন্দ্র করে, আমার তো মনে হয় এই পরিস্থিতি আরও খারাপ হবে। সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ, কারণ সাধারণ মানুষ অত্যাচার সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছেছে। তারা রাস্তায় বেরোচ্ছেন, মহিলারা বেরিয়ে আসছেন, তাদের উপরে যে অত্যাচার হয়েছে, অপমান হয়েছে, তার যে ব্যাখ্যা ওনারা দিচ্ছেন, কোনো সভ্য জগতে এটা হয় না। তো স্বাভাবিকভাবে বিরোধী পার্টি হিসাবে আর সুকান্তবাবু বিরোধী পার্টির নেতা হিসাবে তার দায়িত্ব আছে সাধারণ মানুষের হয়ে আওয়াজ তোলা, আন্দোলন করা। পুলিশ গায়ের জোরে আটকাতে চাইলে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বারবার হবে। বিজেপির রাজ্য সভাপতি হোক কি সম্মানীয় বিরোধী দলনেতা হোক, তাদেরকে সন্দেশখালী পৌঁছতে দেওয়া যাবে না। কারণ কি, পৌঁছলে সেখানকার মা বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে, কি লেভেলের অত্যাচার হয়েছে, আমরা তো শুনছি অত্যাচার হয়েছে। রাত্রিবেলায় তুলে নিয়ে যাওয়া হতো, সন্ধ্যেবেলায় তুলে নিয়ে যাওয়া হতো, দিনের পর দিন টিএমসির পার্টি অফিসে রেখে দেওয়া হতো, ফুর্তি করা হতো, লাঞ্ছিত করা হতো, আর কি কি করা হতো আমরা তো জানি না। আমরা গেলে সত্যি খবরটা বাইরে চলে আসবে, সেটা করতে দেওয়া যাবে না। তাই বিজেপিকে আটকাতে হবে। নন্দীগ্রামের রিরান অফ দ্য নন্দীগ্রাম, অনেকেই যারা ছিলেন যাদেরকে আমরা চিনতে পারছিলাম না, যাদের পুলিশ সুলভ আচরণ লাগছিল না। তৃণমূলের হারমাত পুলিশে যে ঢুকেছিল কিনা আমরা সেটা বুঝতে পারি, যদিও এখানে তৃণমূলের হারমাত আর পুলিশ একই বিষয়। এবং আপনারা দেখেছেন যে ওইভাবে আহত হওয়ার পর, তার মেরুদণ্ডে চোট পাওয়ার পরেতেও
সেন্ট্রাল পুলিশকে তারা গাড়ি নিয়ে যেতে আপনাদের চোখের সামনে হয়েছে। এ কোন পুলিশ মানুষকে মেরে দেবে? আমাদের রাজ্য সভাপতি একজন সাংসদ তাকে মেরে দেবে? এ কোন পুলিশ? এবং তারপরে কোনো রকমে তাকে যখন নিয়ে আসা হয় রাজ্য পুলিশের গাড়িতে ইভাকুয়েট করা হয়, রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে সেন্ট্রাল ফোর্স। এবং তারপরে এখানে পৌঁছানোর পর আমরা যে এই সুপার স্পেশালিটি হসপিটালে দেখলাম না আছে সুপার সামথিং এনিথিং সুপার আর নাথিং স্পেশালিটি। আমরা এই মুহূর্তে ছবিটা আর একবার আপনাদেরকে দেখাতে চাইবো। সুকান্ত মজুমদার তাকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত ফলো করছে সেই গাড়ি। অ্যাম্বুলেন্সের একেবারে ভিতরের ছবি, এক্সক্লুসিভ অ্যাম্বুলেন্সের ভিতরের ছবি, যেখানে দেখা যাচ্ছে অক্সিজেন সাপোর্টে রয়েছেন এবং একদম অচৈতন্য অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, তিনি অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। একদিকে আমাদের গাড়ি সায়ন্ত ফলো করছে সুকান্ত মজুমদারকে, পিকু সেই ছবি দেখাচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখাচ্ছি একেবারে অ্যাম্বুলেন্সের ভিতরের এক্সক্লুসিভ ছবি, যেখানে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার অচৈতন্য অবস্থায় রয়েছেন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন। সায়ন্ত, একদমই দেখো, আইসিইউ যে অ্যাম্বুলেন্স আনা হয়েছে সেখানে তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে সুকান্ত মজুমদারের আঘাত কতটা গুরুতর, আর গুরুতর হয়েছে শুধুমাত্র পুলিশের কর্তব্যের গাফিলতির জন্য। পুলিশ যদি প্রথমেই ছেড়ে দিত তাহলে এই অবস্থা হতো না। এখন তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা বসিরহাট জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাকে বসিরহাট জেলা হাসপাতাল থেকে যখন আইসিইউতে তোলা হয় তখনই বলা হয়েছিল কোনোভাবেই যেন মুখ থেকে অক্সিজেনের মাস্ক খোলা না হয় এবং তাকে যেন মাঝে মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে যাবতীয় যে জরুরি পরিষেবা বা জরুরি চিকিৎসা সেটুকু যেন দেওয়া হয়, কারণ তার মাথার আঘাত এবং পিঠের শিরদাঁড়ার আঘাত যথেষ্ট গুরুতর। আর সেই কারণে কিন্তু আইসিইউ অ্যাম্বুলেন্সের ভেতরে যাবতীয় চিকিৎসা করতে করতেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতালে। আমরা ইতিমধ্যে ঘটকপুকুর পেরিয়ে গিয়েছি, আমরা প্রায় চৌবাগার কাছাকাছি পৌঁছচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতার বাইপাস সংলগ্ন হাসপাতালে পৌঁছে যাব। একেবারেই একদম আমরা সেই ছবি দেখাচ্ছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কলকাতার বেসরকারি হাসপাতালে পৌঁছে যাবেন সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্স। কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, কিন্তু পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হয়েছে সেটা আমরা শুনব। তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন হসপিটাল যেতে হবে? কেন ময়দান ছেড়ে পালাতে হবে? কেন না তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। উনি যেটা করছেন সেটা ঠিক নয়। উনি প্রতিযোগিতা আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। আমরা এই মুহূর্তে সরাসরি মোহাম্মদ সালিমের প্রেস কনফারেন্সে নজর রাখবো। এই জন্যই করা হয়েছিল, তিনি পুলিশ মোতায়েনের থেকে, অপরাধী ধরার থেকে বেশি ওই তথ্য প্রযুক্তি দপ্তরে গিয়ে, তার পুরনো দপ্তরে গিয়ে সার্ভেলেন্সটাকে ঠিক আছে কিনা দেখে নিচ্ছেন। ওই রবিবারও দেখেছেন যেদিন নিরাপদকে অ্যারেস্ট করা হয়েছে, যেদিন মীনাক্ষীদেরকে যেতে দেওয়া হয়নি। আগামীকাল বসিরহাটে কবে নিরাপদ সর্দারকে আবার কোর্টে হাজির করবে। 3 দিনের যেহেতু পুলিশ কাস্টাডি ছিল, ওখানে আমাদের পার্টি জমায়েত ডেকেছে, সেখানে আমাদের নেতৃত্বরা থাকবেন। সন্দেশখালিতেও তারা যাওয়ার চেষ্টা করবেন, কমরেড দেবলীনা হেমব্রম যাবেন, আরও অন্যান্যরা যাবেন এবং তার সঙ্গে দাঁড়িয়ে রাজ্যব্যাপী আমরা এই পুলিশের অন্যায় আচরণ, হত্যালীলা, তৃণমূলের লুটতরাজ এবং দেশে বিজেপি শাসক যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে এবং প্রতিবাদ করার, মিছিল করার, জমায়েত করার অধিকার কেড়ে নিচ্ছে, পুলিশকে লেলিয়ে দিচ্ছে, আমাদের এখানেও তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আবারও নজর রাখছি সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্সের দিকে, কারণ যে আপডেট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, সুকান্ত মজুমদারকে যে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ। সায়ন্ত, একদমই দেখো, ভাঙড়ে যে ডিসি অফিস রয়েছে সেখানে এসে বাসন্তী হাইওয়ের ওপরে সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে পড়েছে, কারণ যেটা জানা যাচ্ছে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে, অক্সিজেন চেঞ্জ করা হচ্ছে, যে কারণে বাসন্তী হাইওয়ের ওপরে কিন্তু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সামনে পুলিশের পাইলট কার রয়েছে, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অন্যান্য যারা কেন্দ্রীয় বাহিনী তারা সবাই রয়েছে। নতুন করে অক্সিজেন তোলা হলো গাড়ির ভেতরে এবং আবার নতুন করে তার মুখে মাস্ক লাগানো হচ্ছে এবং অক্সিজেন তার সঙ্গে সেট করে এই আবার রওনা দেবে। তবে বেশ কিছুক্ষণ হয়ে গেল, প্রায় 5 মিনিট
কমপ্লিট হয়ে গেল, কিন্তু অক্সিজেন আপাতত দেওয়ার কাজ চলছে। কিভাবে অক্সিজেন শেষ হয়ে গেল সেটাও কিন্তু একটা স্বাভাবিক, সেটা প্রশ্ন উঠছে যে যেখানে আইসিইউর মতো একটা অ্যাম্বুলেন্স সেখানে অক্সিজেন শেষ হয়ে যেতে পারে কি করে, সেটাও কিন্তু একটা বড় সড় প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেন তোলা এবং সেট করার কাজ চলছে। আচ্ছা সায়ন্ত, যে আরেকটা সিলিন্ডারের কথা বলা হচ্ছে, মানে সিলিন্ডার চেঞ্জ করা হচ্ছে, সেখানে কি ছিল নাকি আনার ব্যবস্থা করা হচ্ছে? অবশ্য না না, একদমই না। আইসিইউ যেহেতু এটা তার জন্য জরুরিকালীন, তার জন্য অ্যাম্বুলেন্সে আরেকটি অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়, সেই কারণে অক্সিজেনটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ভেতরেই ছিল অ্যাম্বুলেন্স, সেটা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আরেকটা অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে আর যতটা পথ যায় ততটুকু অন্তত এই সেকেন্ড অক্সিজেনের দিয়েই কাজ চালানো যেতে পারে। বেশ, আমরা সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি এই মুহূর্তে টিভি9 বাংলায়। যে ছবি দেখছেন, সুকান্ত মজুমদারকে যে আইসিইউ অ্যাম্বুলেন্সের সাপোর্টে নিয়ে আসা হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়েছে, কিন্তু যেহেতু আইসিইউ অ্যাম্বুলেন্স সেখানে সবসময় প্ল্যান বি রেডি থাকে এবং সেই কারণে সিলিন্ডার চেঞ্জ করা হচ্ছে। মাঝ রাস্তাতেই এই এখন অক্সিজেন নতুন করে তাকে দেওয়া হচ্ছে, সেই কারণে গাড়ি আপাতত দাঁড়িয়ে রয়েছে, আপাতত অ্যাম্বুলেন্স কিন্তু থমকে রয়েছে। আর কিছুক্ষণ পর কলকাতায় বেসরকারি হাসপাতাল, সেইখানে এসে পৌঁছবেন সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্স। সম্ভবত রিলোড করা হয়ে গিয়েছে, এতটা রাস্তা, দীর্ঘ রাস্তা, এবং সেই কারণেই হয়তো অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। এখন আবার অক্সিজেন নতুন করে রিলোড হলো। আমরা একদম ভিতরের ছবিটা দেখাচ্ছি। অ্যাম্বুলেন্সের ভিতরে এখনো অক্সিজেন সাপোর্টে রয়েছেন সুকান্ত মজুমদার। যে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল, আবার নতুন করে তাকে রিলোড করা হয়েছে। এবার আবারও কলকাতার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স রওনা দেবে।